ড্রাইভারদের ক্লান্তি শুধু শরীরে না, অনেক সময় সেটা মনেও জমে থাকে। স্টিয়ারিং ধরে রাখা যে মানুষটা বাইরে শান্ত মনে হয়, কিন্তু ভেতরে কতটা চাপ নিয়ে চলছেন সেটা হয়তো আমরা অনেক সময় জানি না। তো ড্রাইভিং পেশায় মানুষ শুধু যে গাড়ি চালান তা নয়, প্রতিদিন অসংখ্য চাপও বহন করেন। সময় মতো পৌঁছানো, নিরাপত্তা, ট্রাফিক, দায়িত্ব, পরিবারের চিন্তা, চাকরি খোয়ানোর চিন্তা সব কিছু কিন্তু একসাথে মাথায় নিয়ে ড্রাইভারকে বহন করতে হয়। এর মধ্যে কত ধরনের জটিল পরীক্ষা চলে আসে। তো এই চাপগুলো অনেক সময় আমরা খালি চোখে দেখি না, দেখতে পাই না, কথা বলি না, কিন্তু ভিতরে ভিতরে একটা মানুষকে এটা ক্লান্ত করে দিতে পারে। তো ড্রাইভার প্রোভাইডার বিডির স্টিয়ারিং লাইফ যে সিরিজ চলছে, সেখানে তৃতীয় পর্বে আজকে আমরা কথা বলবো ড্রাইভারের মানসিক চাপ। তো প্রতিটা মুহূর্তে আসলে সতর্ক থাকার একটা চাপ থাকে, কারণ ড্রাইভার এমন একটা কাজ যেখানে 1 সেকেন্ডের অসাবধানতাও বড় একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তাই একজন ড্রাইভারকে সবসময় রাস্তায় মনোযোগী থাকতে হয়, চারপাশে ঝুঁকিতে যে থাকে সেগুলো খেয়াল রাখতে হয়, অন্যের যে ভুল সেটাও সামলাতে হয়। তাই অবিরাম সতর্কতা কিন্তু একটা মানসিক চাপ তৈরি করে। আর ভুল করা যাবে না, এটাও একটা কিন্তু ভয়। অনেক সময় ড্রাইভার সবসময় একটা অদৃশ্য চাপ নিয়ে থাকেন যে কোনো সমস্যা হলে কী হবে, ছোটোখাটো দুর্ঘটনা ঝামেলা হলে কী হবে, কোথায় জরিমানা দিতে হবে, কোথায় ট্রাফিকের সমস্যা হয়, কোথায় কোন ঝামেলায় পড়ি, এই যে ভুল বোঝাবুঝি হতে পারে বা চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে, এই ব্যাপারগুলো সবসময় মনের মধ্যে একটা শঙ্কা রাখে। আর ব্যক্তিগত সমস্যাও থাকে। স্টিয়ারিংয়ে বসলে মানুষ আসলে জীবনের বাইরে যে সেটা তো আসলে বাইরে চলে যায় না, এটা জীবন কেন্দ্রিক একটা ব্যাপার। তো মানুষ সবসময় ড্রাইভারের মাথায় যখন তার গাড়ি চালাতে হয়, তখন দেখা যায় তার পরিবারের চিন্তা, টাকার চাপ, সন্তানের ভবিষ্যৎ, অসুস্থতা, ব্যক্তিগত কষ্ট, এই ব্যাপারগুলো কিন্তু স্বাভাবিকভাবেই তাকে টাচ করে। আর সব কিন্তু প্রকাশ করা যায় না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রকাশ করার কথাও বলার সুযোগও থাকে না। এরকম অনেক চাকরি থাকে, কারণ এই কথা শোনারও সময় নাই, বুঝারও সময় নাই। এটা বললেও দেখা যায় দুর্বলতা দেখাবে, মানুষ বুঝবে না, আর কাজ তো করতেই হবে। এইভাবে আসলে চাপ নিয়ে হয়তো কাউকে বললে সাময়িক কিছু সহযোগিতা পাওয়া যায়, কিন্তু ব্যাপারগুলো অনেক সময় লাইফ টাইম থাকে। আর মানসিক চাপ কিন্তু আচরণে প্রভাব ফেলে। অনেক সময় হয় কি যে মানুষ মানে কিছু চাপ যেগুলা সহ্য না করতে পেরে দ্রুত রাগ চলে আসে, চুপচাপ হয়ে একটা ব্যাপার থাকে, ধৈর্য হারিয়ে ফেলার ব্যাপার থাকে, মনোযোগ কমে যাওয়ার ব্যাপার থাকে। এইগুলো কিন্তু ড্রাইভিংয়ের জন্যও ঝুঁকিপূর্ণ। তো সব কিছু খেয়াল রেখেই চাকরিটা করতে হয়। আসলে ড্রাইভার হিসেবে নিজের মনকে গুরুত্ব দেওয়া দরকার। শুধু যে গাড়ির যত্ন তা নয়, নিজের মনকেও একটু যত্ন করতে হবে। পর্যাপ্ত প্রয়োজনে সম্ভব হলে বিশ্রামটা নেওয়া, পরিবারের সঙ্গে কথাটা বলা, নিজের কষ্টটা চেপে না রেখে শেয়ার করা, প্রয়োজনে একটু বিরতি নেওয়া। তো একজন ড্রাইভার শুধুমাত্র একজন মানুষকে বা যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছে দেন না। অনেক সময় নিজের ভেতরের যে চাপ সেটা প্রতিদিন চেপে রেখে ওনার দায়িত্ব পালন করে যান।